খুব মজার প্রশ্ন। অনেকেই জিজ্ঞেস করেন যে সাংবাদিকতায় অনেক টাকা, সেটা শুধু মফস্বলে গেলেই যে আমি এই প্রশ্নটা শুনি তা না। এই রাজধানী শহরেও অনেকে মনে করেন সাংবাদিকতায় কারি কারি টাকা। এই টাকা মানে বেতন ভাতা তো আছেই, এবং উপরি অনেক ইনকাম আছে। মজার একটা প্রসঙ্গ, মজার প্রশ্ন। আমি মফস্বলে গিয়ে অনেক সংবাদকর্মীর সাথে কথা বলেছি, এবং আমার সামনেই অনেকে টাকা করে দিয়েছেন সাংবাদিককে, সেই মফস্বলের প্রতিনিধিকে। সেটি দিয়েছেন তার নিউজটা প্রকাশ করার জন্য। আমি অবাক হয়েছি, এবং সেই প্রতিনিধিরা আমাকে এমনও বলেছেন যেটা স্বাভাবিক ঘটনা। কোনো নিউজ প্রকাশের জন্য এই টাকাগুলো মানে জোর করেই তাদের পকেটে দিয়ে দেয়। এটা গেল মফস্বলের বিষয়। এই ঢাকা শহরে চলতে গিয়ে আমি তো অফিসেই বেশি, আমার জীবনের ক্যারিয়ারের সবচেয়ে বেশি সময় কাটিয়েছি অফিসে। তো বাইরের মানুষের সঙ্গে মিথস্ক্রিয়া বা ইন্টারাকশনের সুযোগটা কম। তারপরেও আমি বাইরে গেলে মানুষের সঙ্গে এই সাংবাদিকতা পেশার প্রতি তাদের কি দৃষ্টিভঙ্গি সেটা জানবার চেষ্টা করেছি। এটা হচ্ছে, আমি যেহেতু এই পেশায় আছি, মানুষের দৃষ্টিভঙ্গি কেমন এটা জানবার একটা আকাঙ্ক্ষা আমার ভেতরে আছে। আগে তো আমরা সিনেমাতে দেখতাম নায়ক বা নায়িকা বা গুরুত্বপূর্ণ কোনো ক্যারেক্টার, সে জার্নালিজমে আছে, সাংবাদিকতায় আছে, খুবই গর্জিয়াস গ্লোরিয়াস একটা প্রফেশন। তো সেই যে একটা হিরোইজম, ক্যারিশমা, সেইটা আসলে আছে কি না এটা জানবার একটা অদম্য উৎসাহ আমার ভেতরে কাজ করে এখনো। তো সেটা জানতে গিয়ে এই অদ্ভুত প্রসঙ্গটাও আসে যে সাংবাদিকদের হাতে মনে হয় অনেক টাকা করে, বা তারা হয়তোবা অনেক টাকা করে উপার্জন করেন, সেটা বেতনের মাধ্যমে হোক বা ওই যে বললাম যে বাড়তি উপরি ইনকাম। তো সেই প্রসঙ্গতে আমি একটা মিশ্র প্রতিক্রিয়া পেয়েছি। এটা শুধু বাইরের লোকজনের সাথে কথা বলতে গিয়েই না, আমার স্ত্রী, উনিও যখন কোনো জায়গায় যান, যখন শোনে যে তার হাজব্যান্ড জার্নালিজমে আছে, তখন তারা এক বাক্যে বলে যে তাহলে তো আপনাদের অনেক টাকা করি। এটা খুবই কৌতূহলদীপক একটা প্রসঙ্গ। সাংবাদিকতায় এরকম কারি কারি টাকা নাই, তবে এটাও ঠিক অনেকে কারি কারি টাকা করেন। কিভাবে করেন এটা মনে হয় পাঠক মাত্রই জানেন। সে কারণে ওই প্রসঙ্গে বেশি হাইলাইট করব না। আমি ব্যক্তিগতভাবে এটা ভাবতেও পারি না যে এরকম একটা নোবেল প্রফেশন, সেই প্রফেশনের থেকে কেউ অনৈতিকভাবে টাকা কড়ি করতে পারে। তরুণরা যারা আছো তাদের প্রতি আমার একটা আহ্বান থাকবে, এই প্রফেশনে যদি এসে টাকার পাহাড় গড়তে চাও তাহলে এই প্রফেশনে না আসাই ভালো। যদি তুমি সত্যিকারেই তথ্য সেবা দিতে চাও সমাজকে, রাষ্ট্রকে বা বিশ্বকে, তাহলে আমি বলবো তবেই আসো। কিন্তু এইটার মাধ্যমে তোমার কারি কারি টাকা হবে, তুমি টাকার পাহাড় বানাবে, সেটা এই প্রফেশনে সম্ভব না। তুমি ব্যবসা বাণিজ্য করো, টেন্ডারের বিজনেস করো, আরও কত কত প্রফেশন আছে। এখানে আসতে হলে তোমাকে
তথ্য সেবার একটা ব্রত নিয়ে, শপথ নিয়ে আসতে হবে। তবে যেসব মিডিয়া প্রতিষ্ঠিত, সেসব মিডিয়াতে যদি ক্যারিয়ার করতে পারো, তাহলে সেখানে তোমাদের সংসার চালানোর জন্য, প্রতিষ্ঠিত হওয়ার জন্য, মোটামুটি প্রতিষ্ঠিত হওয়ার জন্য জীবন চলে যায়, এরকম টাকা করে তুমি করতে পারবে এই পেশায়। কিন্তু তুমি টাকার পাহাড় গড়বে, সেটা এই প্রফেশনে সম্ভব না। যেটা করতে হবে, ইচ্ছে থাকতে হবে যে এই প্রফেশন থেকে তুমি সম্মান অর্জন করতে চাও, দেশকে, সমাজকে কিছু দিতে চাও। একজন চিকিৎসক যেমন স্বাস্থ্যসেবা দিয়ে থাকে, তোমাকে মনে রাখতে হবে যে তুমি সমাজকে, রাষ্ট্রকে তথ্য সেবা দিতে চাও, ইনফো সার্ভিস। তো সেটা একটা প্যাশন থেকে আসে, এটা ভেতর থেকে আসে। সেই ভেতর থেকে যদি তোমার না আসে, কোনো চাকরি পাচ্ছ না, সেই কারণেই যদি তুমি এই প্রফেশনে আসো ঠেলায় পড়ে বা ঠেকায় পড়ে, তাহলে এই প্রফেশনে না আসাই ভালো আমি মনে করি। আর যদি ভেতরে প্যাশনটা থাকে, প্যাশনের বাংলা অবশ্য আমি করেছি, সেটা হচ্ছে মুগ্ধতা। সেই মুগ্ধতা যদি থাকে, এই প্রফেশনের প্রতি যদি প্রেম থাকে, ভালোবাসা থাকে, নিগুড় টান থাকে, তাহলেই আসা উচিত। এই পেশায় সৎ থেকে সামনে এগিয়ে যাওয়া হিমালয় জয় করার মতো। আমি নিজে প্রতি মুহূর্তে এটা ফেস করি। এই প্রফেশনে থেকে সৎভাবে সামনে এগিয়ে চলা শুধু কঠিনই না, মহা কঠিন। এই কারণে যারা এই প্রফেশনে আসতে চাও, তরুণদের উদ্দেশ্যে আমি বলছি, তাদের এইসব বিষয় বিবেচনা করে আসতে হবে। এটা একটা লড়াই, এটা একটা বিপ্লব। কারণ সত্য প্রকাশের একটা ঝান্ডা, একটা পতাকা হাতে একজন সাংবাদিককে সামনে এগিয়ে চলতে হয়। এই সত্যটা সৎ মানুষদের কাছে ভালো লাগবে, অসৎ মানুষ যারা, দুর্নীতিগ্রস্ত যারা, তাদের কাছে ভালো লাগবে না। যারা ক্ষমতার চেয়ারে বসে থাকেন, তাদের ভালো লাগবে না। যারা সমাজপতি, রাষ্ট্রপতি, সরকারপতি, তাদের ভালো লাগবে না। তাদের চোখ রাঙানিকে উপেক্ষা করে জীবন মরণ মেনে নিয়ে সামনে এগিয়ে যেতে হয়। টোটালি একটা থ্রিলিং প্রফেশন এটা। যারা থ্রিল পছন্দ করে, তাদের জন্য এই পেশা। যারা থ্রিলের ধারে কাছে যেতে চায় না, একটা শান্তিপূর্ণ বলবো আমি, কোনো প্রত্যাশা নাই, কোনো কিছু নাই, কিছু টাকা উপার্জন করব, একটা ঘর সংসার পাতব, সামাজিক অনুষ্ঠানে যাব আসব, একটু বিদেশ বেড়াবো, ঘুরবো, তাদের জন্য এই পেশা না। যারা থ্রিল পছন্দ করে, সত্য উন্মোচনের মাধ্যমে সমাজে একটা সাড়া ফেলতে চায়, রাষ্ট্রকে বদলে দিতে চায় তথ্য সেবার মাধ্যমে, দুর্নীতিবাজের দুর্গ ঘুরিয়ে দিতে চায়, অসৎ লোকদের মুখোশ উন্মোচন করতে চায়, এবং এইভাবে এমন একটা সুন্দর পরিবেশ সৃষ্টি করতে চায়, ভবিষ্যৎ প্রজন্ম যাতে সুন্দর একটি সমাজ, রাষ্ট্র পায়, এই লক্ষ্যে যারা কাজ করতে চায়, তাদের জন্যই আসলে এই পেশা। একজন সাংবাদিকের কাছে, সৎ সাংবাদিকের কাছে সুন্দর একটি সংবাদ দিয়ে, একটা দুর্নীতির দুর্গ গড়িয়ে দিয়ে, দুর্নীতির প্রাসাদ ঘুরিয়ে দিয়ে সে যে আনন্দ পায়, সেই আনন্দটা আসলে বলে বা ভাষায় প্রকাশ করা যাবে না। নোবেল পুরস্কার না, অস্কার পুরস্কার না, এটা হলো তার কাছে সবচেয়ে বড় পুরস্কার।